বয়স 30 বছর হইল রাজাকার বানায় দেওয়া হতো। আল্লাহ পাক এই কথাটাই বলছেন, আমসিত কোরআন বলা হলেই কোরআনের কথা পক্ষে যাক আর বিপক্ষে যাক চুপ করে শুনতে হবে। একটু মেহেরবানি করে বলুন হুকুমটা কার? পরিস্থিতি এমন ছিল কেরামান কাতিবিন ছাড়া আমরা ওয়াজ করতে পারিনি। ঠিক, ডানে একজন বামে একজন। একবার তো আমার জামা ধরে টান দিয়ে নামাই দিয়েছে। মাহফিলে গিয়েছি, আমাকে বলে হুজুর পরিস্থিতি খুব খারাপ, আজ ঠান্ডা ঠান্ডা ওয়াজ করবেন। আমি বাংলাদেশের বক্তাদের মধ্যে আমার সে ঠান্ডা হুজুর কেউ আছে বলে আমার জানা নাই। আমি বললাম ভাই আমি তো সেরকম কোপাই না। বলতেছে হুজুর একটু যদি মাঠ গরম হয় তাহলে খবর হয়ে যাবে। আমি বললাম টেনশন নাই, আজকে ওয়াজ করব বিয়ের ওয়াজ। কারণ বিয়ের মধ্যে কোনো রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, জাতপা, চরমনাই, ফুরফুরা, আটরশি, দয়াল বাবা, কেবলা কাবা, ন্যাংটা বাবা সব বাবারাই বিয়ে করে। কথা কন না কেন? আমাকে বলতেছে হুজুর বিয়ের ওয়াজ করে কি মাঠ জমবে? বললাম দোয়া করেন, চেষ্টা করব। বিয়ের আলোচনা শুরু করলাম। বিয়ের মধ্যে পয়েন্ট দিলাম 7টা। 4 নম্বর পয়েন্ট পর্যন্ত বললাম, শ্রোতা চুপচাপ বসে আছে। আমার মনটা বেশি ভালো না, কারণ আমি তো বক্তা। মাঠ যদি গরম না হয় বক্তাদের কিন্তু মাথায় হিট আসে না। আমি এই চিন্তা ভাবনা করে 5 নম্বর পয়েন্টটা নিলাম যৌতুক। আমি চিন্তা করলাম যৌতুক খোরগুলোকে একটু কুপাই, তাহলে ছেলেপেলেরা চিল্লাবে, মাঠটা একটু গরম হবে। এই যৌতুকের আলোচনা করতে গিয়ে 3-4টা কথা বলছি মাত্র। প্রথম বললাম যারা যৌতুক খায় তারা চোর।